আইলাম শ্বশুর বাড়ি, দিল একটা কাজ, সেই কাজের নাম হলো খেজুর গাছ ছিলানি। দেখেন শ্বশুর বাড়ি হেরাও খেজুর গাছ ছিলাইয়া খাইতে হয়। যাই হোক, জামাই জোড়ার আদর আপ্যায়নের জন্য মনে হয় এই কাজটা করতেছে। তারপরও আমরা খুশি, যেহেতু শীত মৌসুম আসছি। কেউ কিছু মনে কিছু নেবেন না, আসলে আমরা নিজ ইচ্ছাতেই, নিজের মনের আনন্দের কারণেই, নিজের উৎসাহ উদ্দীপনা থেকেই খেজুর গাছ আমরা ছিঁড়তেছি। কারণ এখন শীত মৌসুম, তাই আসলে খেজুর গাছ কাটার মতো দাও নাই, যে দাও দিয়ে আমরা কাটতেছি বা এই যে আপনারা যে জায়গায় যেটাই বলেন সেলাইতেছি, তেমন সেলানির যে কষ্ট, আসলে খুব কষ্ট, পরিশ্রম হচ্ছে, ভালো করে সেলাইতে পারতেছি না। কারণ আসলে আমরা তো অরিজিনালি কারিগর না, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের চেহারা দেখেই বুঝতে পারছেন শ্বশুরবাড়ি আসছি। এখন খেজুর গাছ দেখে আমাদের যে জিহ্বার যে পানি, এটা সামলাইতে পারলাম না। কারণ এখন শীত মৌসুম, তাই আমরা খেজুর গাছ সেলাইতেছি। সেলাইয়া আসলে যা খাওয়া যায়, শ্বশুরবাড়ি আসলে মানুষে বলে শ্বশুরবাড়ি থেকে যা নেওয়া যায় আর যা খাওয়া যায় তাই লাভ। তাই সেই লাভের আশায় কিন্তু আমরা খেজুর গাছ ছিলাচ্ছি। এখন কতটুকু স্বয়ংসম্পূর্ণ হবে জানি না, দেখি, চেষ্টা করতেছি। চেষ্টার ফল কি হয় আপনারা দেখতে থাকেন। আর আমাদের সিলানিটাও কেমন হয় জানি না, হয়তো বা ভুল ত্রুটি হতে পারে, স্বাভাবিক। আমরা তো কোনোদিন এই কাজ করি নাই, আমাদের চেহারাই দেখে আপনারা বুঝতেছেন। তারপরে চেষ্টা করতেছি, দেখি কি করা যায়, খাইতে পারি কি না। যদি খাইতে পারি, প্রিয় দর্শক ভাইরা, অবশ্যই আপনাদেরকে দাওয়াত রইল, আপনাদের সকলকে দাওয়াত দিলাম। এই খেজুরের রস থেকে যদি রস আসে, আগামীকালকে সকলকে দাওয়াত দিলাম সকালের। সবাই চলে আসবেন পাহাড়ি অঞ্চলে শুধুমাত্র খেজুরের রস খাওয়ার জন্য। দেখি এখন সেলাইতে পারি কিনা। আমরা কয়েকজনে মিলে এই কাজ করছি, আরও কয়েকজন আছে। দাওটা ভালো না, দেখাও, সুন্দর করে দেখাও খেজুরের রস। শীত মৌসুমে খেজুরের রস আসলে খুব খাইতে খুব ভালো লাগে। আর এটা তো অরিজিনালি রস, আমরা বাজারে যারা আমরা বিশেষ করে বাজারের রস কিনে খেয়ে থাকি, তারা কিন্তু হয়তো বা অনেকেই দেখা যায় এটার সাথে পানি মিশ্রিত থাকে।